দাজ্জাল একটি নাম, একটি ভয়াবহ চরিত্র, যার কথা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার বলেছেন। দর্শক, আজ আমরা এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো যা কেবল ইসলামী বিশ্বাসে নয়, বরং আধুনিক বিজ্ঞান ও সমাজ বাস্তবতার আলোতেও উঠে এসেছে, আর তা হলো দাজ্জালের আগমন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো কে এই দাজ্জাল, দাজ্জালের মিশন কি হবে, দাজ্জাল কবে কোথা থেকে আসবে এবং দাজ্জাল কিভাবে কাজ করবে। চলুন ভিডিও শুরু করি। দাজ্জাল শব্দটি আরবি ভাষার একটি শব্দ, যার অর্থ প্রতারক, মিথ্যাবাদী বা বিভ্রান্তিকর ব্যক্তি। এই শব্দটি মুসলিম বিশ্বাসে একটি নেতিবাচক অর্থ বহন করে, কারণ দাজ্জাল নিজেকে আল্লাহ হিসেবে দাবি করবে এবং তার কাজের মাধ্যমে মানুষের ঈমানকে ধ্বংস করার চেষ্টা করবে। দাজ্জালের চরিত্র এমন হবে যে সে সকলকে প্রতারণার মাধ্যমে নিজের অনুসারী করার চেষ্টা করবে। তার মূল উদ্দেশ্য হবে মানুষের বিশ্বাস এবং ঈমানে চরম পরিবর্তন আনা এবং তাদের সঠিক পথ থেকে সরিয়ে দেওয়া, যা মুসলিমদের বিশ্বাসের জন্য একটি ভয়ঙ্কর পরীক্ষা হবে। দাজ্জালের মিথ্যাবাদী চরিত্র পৃথিবীকে একটি বিশাল ধর্মীয় পরীক্ষা এবং বিপর্যয়ের মধ্যে ফেলবে। তার এক চোখ অন্ধ হওয়ার সত্ত্বেও তার অন্যান্য ক্ষমতা তাকে অনেক শক্তিশালী এবং বিপজ্জনক করে তুলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের অন্ধ চোখ হবে তার পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন, কেননা তার দৃষ্টিহীনতা প্রকাশ করবে যে সে প্রকৃত সৃষ্টিকর্তা নয়, বরং সে একটি মিথ্যা চরিত্র। তবে তার মিথ্যা অলৌকিক ঘটনার মাধ্যমে সে পৃথিবীকে বিভ্রান্ত করতে সক্ষম হবে। দর্শক, দাজ্জালের আগমনের উদ্দেশ্য একেবারেই স্পষ্ট। সে ধর্মীয় বিশ্বাস ও ঈমানের প্রতি আঘাত হানবে এবং মানুষের মনোভাবকে ধ্বংস করবে। তার মূল উদ্দেশ্য হবে মানুষকে ঈমান থেকে বিচ্যুত করা। সে তার ক্ষমতা ব্যবহার করে মানুষের বিশ্বাস এবং ধর্মীয় ভিত্তিকে ধ্বংস করার চেষ্টা করবে। সে চক্রান্ত করবে যাতে মানুষ তার প্রভাব গ্রহণ করে এবং সঠিক পথ থেকে সরে যায়। দাজ্জাল যেসব কৌশল ব্যবহার করবে তার মধ্যে সবচেয়ে বড় অস্ত্র হবে তার মিথ্যা মিরাকল বা অলৌকিক ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল মানুষের সামনে এমন কিছু অলৌকিক ঘটনা প্রদর্শন করবে যা আসলে বাস্তব নয়, কিন্তু সেগুলি দেখে মানুষ তাকে অনুসরণ করবে। এর মাধ্যমে দাজ্জাল মানুষের মন ও বিশ্বাসের উপর ব্যাপক প্রভাব বিস্তার করবে। হাদিসে বলা হয়েছে, দাজ্জাল মানুষের সামনে বৃষ্টি বর্ষণ করাবে। এটি হবে তার ক্ষমতার একটি মিথ্যা অলৌকিকতা, যা মানুষকে বিভ্রান্ত করবে। শুধু তাই নয়, দাজ্জাল মৃত মানুষকে জীবিত করার ধ্যান করবে। এটি হবে খুব বিপজ্জনক কৌশল, কারণ এটি মানুষের বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে। দাজ্জাল এমন ঘটনার মাধ্যমে বিশ্বাসযোগ্যতা অর্জন করবে যার ফলে অনেক মানুষ তার প্রতি বিশ্বাস স্থাপন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দাজ্জাল মানুষকে একটি মিথ্যা জান্নাত ও একটি মিথ্যা জাহান্নাম দেখাবে, যা হবে মানুষের চেতনাকে প্রভাবিত করার একটি কৌশল, যাতে তারা দাজ্জালের পক্ষ গ্রহণ করে এবং সঠিক পথ থেকে সরে যায়। দাজ্জালের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হবে তার জাদু এবং মিথ্যা অলৌকিক ঘটনা। যেহেতু দাজ্জাল শেষ জমানায় আসবে, তাই সে আধুনিক প্রযুক্তির মাধ্যমেও মানুষকে বিভ্রান্ত করবে। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের আগমন হবে কিয়ামতের খুব কাছাকাছি সময়ে। এটি একটি স্পষ্ট হাদিস, যা আমাদের জানায় যে দাজ্জালের আগমন পৃথিবীতে একটি ঐতিহাসিক এবং বৈশ্বিক ঘটনা হবে, যা কিয়ামতের একটি বড় নিদর্শন হিসেবে ধরা হয়। কিয়ামত বা আখিরাতের দিন পৃথিবী এক বিপর্যয়ের মধ্যে চলে যাবে এবং দাজ্জাল তার আগমনের মাধ্যমে পৃথিবীকে এক ভয়ঙ্কর পরীক্ষার মধ্যে ফেলবে। তবে দাজ্জালের আগমনের পূর্বে বেশ কিছু নিদর্শন দেখা যাবে, যা তার উপস্থিতির ইঙ্গিত দিবে। দর্শক, কি সেই নিদর্শন অবশ্যই জানব, তবে তার আগে আপনি যদি ইসলামিক ভিডিও পছন্দ করেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। দাজ্জালের আগমনের পূর্বে যেসব নিদর্শন দেখা যাবে তার মধ্যে অন্যতম হবে ফিতনা, দুর্ভিক্ষ,
যুদ্ধ ও অশান্তি এবং ধর্মীয় বিভক্তি। চলুন আমরা এই বিষয়গুলো আলোচনা করি। ফিতনা। হাদিসে এসেছে দাজ্জালের আগমনের আগে অনেকগুলো ফিতনা বা বিপর্যয় ঘটবে। ফিতনা বলতে আমরা বুঝতে পারি সমাজে অস্থিরতা, বিশৃঙ্খলা, বিভ্রান্তি এবং মানুষের মধ্যে বিশ্বাসের সংকটকে। এই ধরনের বিপর্যয় বা ফিতনা দাজ্জালের আগমনের পূর্বে পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং মানুষকে ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট করবে। দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ এবং খাদ্য সংকট দাজ্জালের আগমনের পূর্বে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে থাকবে। এটি একটি কঠিন সময়ের সূচনা হবে যখন মানুষ অভাব এবং ক্ষুধার তাড়নায় দিশাহীন হয়ে পড়বে। দাজ্জাল তখন তার মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে প্রলোভিত করবে। যুদ্ধ কিংবা অশান্তি। যুদ্ধ, সহিংসতা এবং পৃথিবী জুড়ে অশান্তি এমনকি ধর্মীয় বিভক্তি বৃদ্ধি পাবে, যা দাজ্জালের আগমনের পূর্বে মানুষের মনোবলকে দুর্বল করবে এবং তাকে অনুসরণের জন্য প্রস্তুত করবে। হাদিসে এই বিষয়ে স্পষ্ট উল্লেখ আছে যে দাজ্জালের আগমনের সময় পৃথিবী এক অশান্তির মধ্যে থাকবে এবং যুদ্ধের মাধ্যমে মানুষ আরও বিভক্তি হয়ে যাবে। ধর্মীয় বিভক্তি। ধর্মীয় অস্থিরতা এবং বিভক্তি এক বড় নিদর্শন হবে। মুসলমানদের মধ্যে বিভক্তি এবং বিভিন্ন ধর্মের মধ্যে বিরোধ বাড়বে, যা দাজ্জালের আগমনের পূর্বে মহা অশান্তির সৃষ্টি করবে। কোথা থেকে আসবে দাজ্জাল? হাদিসে বলা হয়েছে দাজ্জাল খুরাসান অঞ্চল থেকে বের হবে। খুরাসান ছিল একটি প্রাচীন অঞ্চল যা বর্তমান ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশকে অন্তর্ভুক্ত করে। এটি একসময় ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান ছিল এবং দাজ্জালের আগমনের স্থান হিসেবে এটি উল্লেখ করা হয়েছে। আজকের আধুনিক বিশ্বে খুরাসান অঞ্চলটির ব্যাপ্তি ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং কিছু অংশ পাকিস্তান ও তুর্কমেনিস্তান পর্যন্ত বিস্তৃত। এভাবে দাজ্জালের আগমন এই অঞ্চল থেকে হবে, কিন্তু এর অর্থ কি শুধুই শারীরিকভাবে আগমন, নাকি আরও ব্যাপক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও তা হতে পারে, তা আলোচনা করা প্রয়োজন। দর্শক, প্রচলিত বিশ্বাস অনুযায়ী দাজ্জাল একটি শারীরিক সত্তা হিসেবে পৃথিবীতে আসবে। তাকে একটি বিশেষ চিহ্নিত স্থানে দেখা যাবে, যেখানে তার মিথ্যা প্রতারণা এবং ক্ষমতা নিয়ে সে মানুষের সামনে আসবে। হাদিস অনুসারে দাজ্জাল শারীরিকভাবে পৃথিবীতে উপস্থিত হবে এবং তার অনুসারীরা তাকে বিশ্বাস করবে এবং তাকে ঈশ্বরের প্রতিনিধি রূপে গ্রহণ করবে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, দাজ্জাল কি শুধু স্বাভাবিকভাবে আসবে, নাকি তার প্রভাব ইতিমধ্যে পৃথিবীতে আধুনিক মিডিয়া, প্রযুক্তি এবং রাজনীতির মাধ্যমে ছড়িয়ে পড়েছে? এই প্রশ্নটি মানুষের মনোভাব এবং সমাজের প্রভাবকে তুলে ধরে। আজকের বিশ্বে প্রযুক্তি এবং মিডিয়া মানুষের উপর ব্যাপক প্রভাব ফেলছে। ফেক নিউজ, মিডিয়া প্রোপাগান্ডা এবং প্রযুক্তির অপব্যবহার মানুষকে বিভ্রান্ত করতে ব্যবহার করা হচ্ছে, যা দাজ্জালের আধ্যাত্মিক উপস্থিতির মতো প্রভাব ফেলছে। দাজ্জাল সম্ভবত শারীরিকভাবে খোরাসান অঞ্চল থেকে বের হবে, তবে তার প্রভাব প্রযুক্তি, মিডিয়া এবং রাজনীতির মাধ্যমে অগ্রিম ছড়িয়ে পড়েছে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে এবং ঈমানকে মজবুত রাখতে হবে, যেন আমরা তার প্রভাব থেকে রক্ষা পেতে পারি। দাজ্জাল কিভাবে কাজ করবে? দাজ্জালের প্রধান কৌশল হবে ভয়, প্রলোভন, প্রযুক্তি ও প্রতারণা। দাজ্জাল প্রথমে মানুষকে ভয় দেখাবে। এটি হতে পারে যুদ্ধ, মহামারী বা দুর্ভিক্ষের মাধ্যমে, যার ফলে মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি হবে। এই ভয় মানুষের মধ্যে এক ধরনের আশাহীনতা সৃষ্টি করবে, যা দাজ্জালকে ক্ষমতাশালী হিসেবে প্রতিষ্ঠিত করবে। মানুষের দুরবস্থার সুযোগ নিয়ে দাজ্জাল প্রলোভনের মাধ্যমে তাদের মনোযোগ আকর্ষণ করবে। সহজ আর্থিক সুবিধা, সম্পদ এবং সুখের আশ্বাস দিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি করবে। দাজ্জাল তার কার্যক্রমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে, যা তার প্রভাব বিস্তার এবং মানুষের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য তাকে শক্তিশালী করবে। এর মধ্যে থাকবে ড্রোন এবং রোবোটিক সেনার ব্যবহার, যা তাকে শত্রু বা মানুষের উপর তৎক্ষণাৎ হামলা চালানোর ক্ষমতা দিবে। এছাড়া হিউম্যান ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে দাজ্জাল মানুষের রূপে ভ্রম সৃষ্টি করতে সক্ষম হবে, যা তাকে আরও বিভ্রান্তিকর এবং বিপজ্জনক করে তুলবে। দাজ্জাল তার মূল অস্ত্র হিসেবে মিডিয়াকে ব্যবহার করবে।
বিশেষ করে মিথ্যা খবর এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করে মানুষকে ভুল পথে পরিচালিত করবে। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, নিউজ চ্যানেল এবং ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোতে মিথ্যা খবর ছড়িয়ে তার অনুসারীদের সংখ্যা বাড়বে। বর্তমান বিশ্বে এমন কিছু ঘটনা ঘটছে যা দাজ্জালের আগমনের আগাম বার্তার সাথে মিল রয়েছে। কি সেই বিষয়গুলি? চলুন আলোচনা করি। তার আগে দর্শক, আপনি যদি ইসলামিক ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পৃথিবীতে বিভিন্ন দেশ এবং অঞ্চলের চলমান যুদ্ধ, সশস্ত্র সংঘর্ষ এবং রাজনৈতিক অস্থিরতা এক সংকটের চিত্র উপস্থাপন করছে। ইরাক, সিরিয়া, ইউক্রেন, আফগানিস্তান এবং অন্যান্য অঞ্চলের চলমান যুদ্ধ এবং সহিংসতা বিশ্বের রাজনীতি এবং সামাজিক কাঠামোকে হুমকির মধ্যে ফেলছে। এই যুদ্ধ এবং সহিংসতা কি দাজ্জালের আগমনের পূর্বাভাস হিসেবে দেখা যেতে পারে? খাদ্য সংকট এবং জলবায়ু পরিবর্তনও পৃথিবীর বড় সমস্যা হয়ে উঠছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এই সংকট মানুষদের দুর্দশায় ফেলছে। কৃষির অস্থিরতা, পানি সংকট, প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশের অবনতির কারণে পৃথিবী একটি বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় দাজ্জালের আগমন যে একটি দুর্দশার সময় হবে তা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। আজকের পৃথিবীতে ধর্মীয় বিভক্তি আরও প্রকট হচ্ছে। বিভিন্ন ধর্মের মানুষ একে অপরের সাথে বিবাদে লিপ্ত। সামাজিক নৈতিকতা এবং মূল্যবোধের অবক্ষয়, মিথ্যা এবং প্রতারণার বৃদ্ধি এবং মানুষের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতির অভাব আজকের পৃথিবীকে অস্থির করে তুলেছে। এটা কি সেই নিদর্শন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আগমনের পূর্বাভাস হিসেবে বলেছিলেন? দর্শক, দাজ্জালের আগমন হবে হঠাৎ, কিন্তু পৃথিবী আগে থেকেই তার জন্য প্রস্তুত হয়ে যাবে। অশান্তি, সংকট এবং এক ধর্মহীন, নৈতিকতাহীন সমাজ দিয়ে। আমরা হয়তো সেই যুগে আছি যেখানে ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ফিতনার চূড়ান্ত সময়ের দিকে। দাজ্জাল কেবল একটি চরিত্র নয়, বরং একটি যুগের নাম। হয়তো সেই যুগের দরজায় আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি। সুতরাং এখনই সময় সচেতন হওয়ার, ইমানকে জাগিয়ে তোলার। কেননা একমাত্র ইমান, কোরআনের আলো ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হবে আমাদের একমাত্র ঢাল। দাজ্জালের বিরুদ্ধে লড়াই অস্ত্র দিয়ে নয়, বরং ইমান দিয়ে করতে হবে। তাই আসুন আমরা প্রস্তুত হই। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।